ধুর, জিতেশ শর্মার খাওয়াখাওয়ির জন্য ৪৮ ঘন্টার মধ্যে বাংলাদেশের কাছে দুবার হারলো ইন্ডিয়া। কিছুদিন আগে ফুটবল, আজকে এমার্জিং এশিয়া কাপের সেমিফাইনাল থেকে হেরে ভারত ছিটকে গেল। সুপার ওভারে জঘন্য ইন্ডিয়ার ক্যাপ্টেন্সি এবং কোচিং হয়েছে। কারণ যেখানে বৈভব সূর্যবংশী পুরো টুর্নামেন্টে সব থেকে বেস্ট হার্ড হিটিং ব্যাটিং করেছে, সেমিফাইনালেও বাংলাদেশের বিরুদ্ধে প্রায় ২৫০ স্ট্রাইক রেটে ১৫ বলে ৩৮ রান করেছে। তার পাশাপাশি প্রিয়াংশ আরিয়া তিনিও দুর্দান্ত বিধ্বংসী ইনিংস খেলেছে। সেখানে সুপার ওভারে যারা পুরো টুর্নামেন্টে ব্যাটিং করতে পারেনি তারা নিজেরা সিনিয়র প্লেয়াররা খাওকামি করেছে, বলছে আমরা ম্যাচ জেতাবো। সুপার ওভারে বৈভব সূর্যবংশী, প্রিন্স আরিয়া আমরা সবাই বলছি যে ওদেরকে নামাবে, গিয়ে দেখছি ওমা জিতেশ শর্মা ক্যাপ্টেন, আমি নামবো। জিতেশ শর্মা হেলমেট পরে নামছে। তার পাশাপাশি রমনদীপ সিং, তার পাশে আশুতোষ শর্মা, মানে যে পুরো টুর্নামেন্টে ভালো খেললো, ইভেন সেমিফাইনালেও যারা ভালো খেললো প্রিন্স আরিয়া এবং বৈভব সূর্যবংশী, তাদেরকে নামা। তো যাই হোক, পুরো টুর্নামেন্টে ফ্লপ প্লেয়ার তারা সুপার ওভারে নেমেছে। সুপার ওভারের ইতিহাসে আজ পর্যন্ত কোনোদিন এরকম হয়নি। সুপার ওভারে 0 রানে অল উইকেট হয়েছে ইন্ডিয়া। প্রথম বলে জিতেশ শর্মা, ইন্ডিয়ার ক্যাপ্টেন, আমি ব্যাটিং করব, 0 রানে বোল্ড আউট হলো। তারপরে আশুতোষ শর্মা, যেহেতু ভাই আমি বড়, আমার দাদাগিরি চলবে, আমি ব্যাটিং নামবো, ক্যাচ আউট করে সুপার ওভারে 0 রানে আউট হয়ে গেলেন ইন্ডিয়া। তারপরে কি করে ইন্ডিয়া স্বপ্ন দেখে যে ইন্ডিয়া জিতবে, তাও তো আমাদের সুয়েশ শর্মা, আকাশবাণী প্রথম বলে একটা উইকেট নিয়েছিল, ক্যাচ। ভেবেছিলাম যে হয়তো এই ম্যাচ সুপার ওভার, আবার সুপার ওভার দেখবো, কিন্তু না, জানতাম সুয়েশ শর্মা হোয়াইট বল করবেন, এটা কোনদিন হয় না। সুয়েশ শর্মা হোয়াইট করে সুপার ওভারে 1 রানও করতে, ব্যাটে বল লাগাতে হয়নি, বাংলাদেশকে সুপার ওভারে 1 রান করে ম্যাচ জিতিয়ে দিয়েছে ইন্ডিয়া। প্রথমত বলবো, ইন্ডিয়া ১৯৪ যে করেছে বাংলাদেশ, সেটা যায় না। 18 নম্বর ওভারে বাংলাদেশের ১৩৫ রান ছিল। লাস্ট 2 ওভারে বাংলাদেশ মেহরুব এবং আলী বলে প্লেয়ারটা মেরে ছাল ছাড়িয়ে দিয়েছে। যেখানে ১৫০-৬০ হয়, সেখানে বাংলাদেশ টার্গেট দিয়েছে ১৯৪ এর। প্রথমত এটা ইন্ডিয়া এ হলেও ইন্ডিয়া এ কিন্তু নয়, এটা ইন্ডিয়ার জেড টিম। এমন এমন প্লেয়ার আছে যাদের কোনোদিন জানি না, চিনি না, তো ইন্ডিয়া এ এদেরকে বলা যায় না, এটা ইন্ডিয়ার জেড টিম। তো ঠিক আছে, ইন্ডিয়া ঠিক আছে জেড টিম খেলতে পাঠিয়েছে, কিন্তু ভাই সুপার ওভারে খুব কষ্ট করে গেল। লাস্টে বাংলাদেশ কেন বাংলাদেশ সেটা তারা প্রমাণ করে দিয়েছিল। 1 বলে 4 রান বাকি, একটা প্লেয়ার মেরেছে আমাদের, বাংলাদেশের ফিল্ডারের হাতে বল গেছে, মানে ডাইরেক্ট, যেখানে 1 রান হয় সেখানে বাংলাদেশ ওভার থ্রো করে লাস্ট বলে 3 রান দিয়ে সুপার ওভারে পৌঁছে দিয়েছে ইন্ডিয়াকে। ইন্ডিয়া বললো তোরা কেন আমাদেরকে হেল্প করবি, আমরা তোদেরকে হেল্প করে দিচ্ছি। ইন্ডিয়া সুপার ওভারে ইন্ডিয়ার সিনিয়র প্লেয়ার বললো আমি সিনিয়র, আমার গায়ে জোর বেশি, আমি ব্যাটিং করতে নামবো। জিতেশ শর্মা, রমনদীপ সিং এবং আশুতোষ শর্মা তিনজনে কিসের জন্য ব্যাটিং করলো, এটা সত্যি আজ পর্যন্ত আমার মাথায় ক্যালকুলেশন ঢুকলো না। আর বাংলাদেশের ওই রিপন বলে বোলারটার প্রশংসা যত করবো তত কম। বেচারা বৈভব সূর্যবংশী চোখ দেখে পরিষ্কার বোঝা যাচ্ছে, এবং বৈভব সূর্যবংশী মাঠে নেমে ধুধ করে যাচ্ছে, কেন বৈভব সূর্যবংশী নিজেও জানে যে তিনি ডিজার্ভ করতেন সুপার ওভারে ব্যাটিং নামার। সেই বৈভব সূর্যবংশীর মুখ দেখে বোঝা যাচ্ছিল যে তিনি কাঁদো কাঁদো মুখ হয়ে গেছে। তিনি বলছে কেন করলেন, সত্যি করে ইভেন কমেন্টেটার কেন, সবাই যারা ক্রিকেট বোঝে তারা সবাই বলবে বৈভব সূর্যবংশী আর প্রিন্স আরিয়াকে নামাও। শুধুমাত্র যাদের বোঝা দরকার ছিল জিতেশ শর্মা এরকম খাউকামি করবে, সত্যি এটা আমার এক্সপেকটেশনের বাইরে ছিল। এবং কোচ তার মাথায় কি বুদ্ধি আছে না নেই সেটা তিনি জানেন। মানে পুরো ইন্ডিয়ার ১৪০ কোটির মধ্যে 2 জন ছাড়া সবাই জানে যে বৈভব সূর্যবংশী আর প্রিন্স আরিয়াকে নামাতে হবে, শুধু তারা দুজনই জানে না যাদের দুজনের জানা দরকার। তো যাই হোক, সুপার ওভারে ইতিহাস গড়েছে ইন্ডিয়া, 0 রানে অল উইকেট হয়ে গেছে। সুপার ওভারে 1 রানও করতে পারিনি, 1 রান টার্গেট ছিল বাংলাদেশের। বিশ্বের কোনো খারাপ দল সে যতই খারাপ হোক 1 রান তো করতে পারবেই সুপার ওভারে, বাংলাদেশ সুপার ওভারে 1 রানও করতে হয়নি। আমাদের সুয়েশ শর্মা হোয়াইট বল করে 1 রান দিয়ে ইন্ডিয়াকে ম্যাচ হারিয়ে দিয়েছেন। অর্থাৎ বাংলাদেশ এমার্জিং এশিয়া কাপের ফাইনালে, যদিও অতটা গুরুত্বপূর্ণ নয় এটা আমাদের জন্য, তবুও বাংলাদেশের বিরুদ্ধে হারলে গায়ে লাগে, কারণ ওরা খুব বাজে বাজে নোংরা গালাগাল করে, ছ্যাঁচড়ামো করে। এবং আমার জন্য জিতেশ শর্মা, তিনি সত্যি বলছি, যেহেতু তিনি ক্যাপ্টেন, তিনি নিজের গায়ে জড়ি করেছেন এবং ইন্ডিয়াকে হারিয়েছেন। তো আপনার জন্য ভারতের হারার কারণ কি সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটা এখানে শেষ করছি, আশা করি ভালো লাগলো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং চ্যানেল নতুন সকলকে অনুরোধ করে রাখবো, যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন, তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।